রবীন্দ্র সাহিত্যে ছিন্নপত্র এক কথায় অসামান্য গ্রন্থ। 1912 খ্রিস্টাব্দে প্রকাশিত ছিন্নপত্র রবীন্দ্রনাথের এক অনুপম সৃজনী প্রতিভার উজ্জ্বল নিদর্শন। কবির জীবন দর্শন, ব্যক্তি স্বরূপের পরিচয় এই পত্রাবলিতে প্রকাশিত। আসলে রবীন্দ্র জীবনের বিশেষ তাৎপর্যপূর্ণ ও সমৃদ্ধ অধ্যায় ছিন্নপত্রের যুগে শিলাইদহে পদ্মার বুকে গড়ে উঠেছিল। নিসর্গ প্রকৃতির পটভূমিকায় মানুষের জীবনে হাসি কান্নার কলতান, কবি জীবনের সেই বৃহৎ অধ্যায়ের ভূমিকা 1887 খ্রিস্টাব্দ থেকে 1895 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালের এই চিঠিগুলি কবির ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে লিখিত হয়েছিল। প্রথম 8খানি চিঠি বন্ধু অর্থাৎ কবি বন্ধু শ্রীশচন্দ্র মজুমদারকে লেখা হয়েছিল। বাকি পত্রগুলি ইন্দিরা দেবীকে লেখা হয়েছিল। মোটামুটি ছিন্নপত্রে সংকলিত 145টি পত্রের সম্পূর্ণ পাঠ সহ অতিরিক্ত 107খানি পত্রের একত্র সংকলন ছিন্নপত্রাবলী 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। আসলে রবীন্দ্রনাথ 1887 সালের সেপ্টেম্বর থেকে 1895 সালের ডিসেম্বরের মধ্যে নিজের ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবীকে যে চিঠিগুলি লিখেছিলেন সেগুলির বহু অংশ বর্জন করে প্রয়োজন মতো ভাষা ও ভাবগত সংস্কার করে সাধারণের উপযোগী কিছুটা সাহিত্যিক আকার দেওয়া হয়। ছিন্নপত্রাবলী সংকলনের সংক্ষিপ্ত ইতিহাস এমনই। 1912 খ্রিস্টাব্দে অর্থাৎ 1319 বঙ্গাব্দে ছিন্নপত্র গ্রন্থটি প্রকাশিত হয়। প্রথম 8টি চিঠি কবি বন্ধু শ্রীশচন্দ্র মজুমদারকে লিখিত অর্থাৎ লেখা হয়েছিল, বাকি সব কটি ইন্দিরা দেবীকে লেখা। অর্থাৎ ছিন্নপত্রের 145টি পত্রের সম্পূর্ণ পাঠ সহ অতিরিক্ত 107খানি পত্রের একত্র সংকলন ছিন্নপত্রাবলী, প্রকাশকাল 1960 খ্রিস্টাব্দ বিশ্বভারতী থেকে প্রকাশিত হয়েছিল। রবীন্দ্রনাথের লেখা এই চিঠিগুলি ব্যক্তিগত পত্রের সীমানা ছাড়িয়ে এক বিশেষ সর্বজনীনতায় পৌঁছে বাংলা পত্র সাহিত্যের ভাণ্ডারকে পত্র পুষ্পে সমন্বিত ঐশ্বর্যময় করে তুলেছিল। রবীন্দ্র মানসলোক ও অন্তর্জীবনের অসামান্য রসভাষ্য এই পত্রগুচ্ছ। উপলব্ধির গভীরতায় ও আন্তরিকতায় ছিন্নপত্রাবলী সমগ্র রবীন্দ্র সাহিত্যে দুর্লভ। ছিন্নপত্রাবলী রবীন্দ্র মানুষের গভীর জীবনবোধ ও জীবন রসের সমুজ্জ্বল। একটি চিঠিতে ইন্দিরা দেবীকে রবীন্দ্রনাথ লিখেছেন, তোকে আমি যেসব চিঠি লিখেছি তাতে আমার মনের সমস্ত বিচিত্র ভাব যেরকম ব্যক্ত হয়েছে এমন আমার আর কোনো লেখাই হয়নি। ছিন্নপত্রের বিভিন্ন চিঠির মধ্যে তাই কবি রবীন্দ্রনাথ, অধ্যাত্মবাদী রবীন্দ্রনাথ, দার্শনিক রবীন্দ্রনাথ, সৃষ্টিশীল রবীন্দ্রনাথ, মর্ত্যপ্রেমী রবীন্দ্রনাথ, প্রকৃতি রসিক রবীন্দ্রনাথ, জীবন রসিক রবীন্দ্রনাথ, আধ্যাত্মিক রবীন্দ্রনাথের নানা পরিচয় প্রস্ফুটিত হয়েছে। জমিদার রবীন্দ্রনাথ, পাঠক রবীন্দ্রনাথকেও এখানে আবিষ্কার করা যায়। সেই সঙ্গে ঘরোয়া মানুষ রবীন্দ্রনাথের অন্তরঙ্গ ছবির সামগ্রিক সত্তায় এই ছিন্নপত্রের একাধিক পত্রে প্রকাশিত হয়েছে।
আসলে এই পত্রাবলী রচনাকালে কবি ঘুরে বেড়াচ্ছিলেন বাংলার পল্লীতে পল্লীতে, পদ্মার উপরে বোটে করে, শিলাইদহ, সাজাদপুর, পাতিচর বিস্তীর্ণ এলাকায়। তার নিজের ভাষায়, পথ চলা মানে সেই সকল গ্রাম দৃশ্যের নানা নতুন পরিচয় ক্ষণে ক্ষণে চমক লাগাচ্ছিল। তখনই তাই প্রতিফলিত হচ্ছিল চিঠিতে। আসলে মানুষের সঙ্গে রবীন্দ্রনাথের পরিচয়ের সেই অপূর্ব সুন্দর মানচিত্র চিঠির ভাষায় রূপচিত্র হয়ে ধরা পড়েছে ছিন্নপত্রের পত্রাবলীতে। এই চিঠিগুলির মধ্য দিয়ে তাই আমরা রবীন্দ্রনাথকে বিভিন্নভাবে আমরা আবিষ্কার করতে পারি। তো চলো আমরা ছিন্নপত্রের এক একটা পত্র ধরে ধরে সেটাকে আমরা পাঠ করি। ছিন্নপত্রের পত্র পাঠে আমি পবিত্র বিশ্বাস। আজকে পত্র সংখ্যা 18। পত্রটি লেখা হয়েছিল কালীগ্রাম, সময়কাল জানুয়ারি 1891। ওই যে মস্ত পৃথিবীটা চুপ করে পড়ে রয়েছে, ওটাকে এমন ভালোবাসি, ওর এই গাছপালা, নদী, মাঠ, কোলাহল, নিস্তব্ধতা, প্রভাত সন্ধ্যা সমস্তটা শুদ্ধ দুহাতে আঁকড়ে ধরতে ইচ্ছা করে। মনে হয় পৃথিবীর কাছ থেকে আমরা যেসব পৃথিবীর ধন পেয়েছি, এমনকি কোনো স্বর্গ থেকে পেতুম। স্বর্গ আর কি দিত জানি নে, কিন্তু এমন কোমলতা, দুর্বলতা নয়, এমন সকরুণ আশঙ্কা ভরা অপরিণত এই মানুষগুলির মতো এমন আপনার ধন কোথা থেকে দিত? আমাদের এই মাটির মা, আমাদের এই আপনাদের পৃথিবী, এর সোনার শস্যক্ষেত্রে, এর স্নেহশালিনী নদীগুলির ধারে, এর সুখ দুঃখময় ভালোবাসার লোকালয়ের মধ্যে এই সমস্ত দরিদ্র মর্ত হৃদয়ের অষ্ঠুর ধনগুলিকে কোলে করে এনে দিয়েছে। আমরা হতভাগ্যরা তাদের রাখতে পারিনি, বাঁচাতে পারিনি। নানা অদৃশ্য প্রবল শক্তি এসে বুকের কাছ থেকে তাদের ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায়। কিন্তু বেচারা পৃথিবীর যতদূর সাধ্য তা সে করেছে। আমি এই পৃথিবীকে ভারী ভালোবাসি। এর মুখে ভারী একটি সুদূরব্যাপী বিষাদ লেগে আছে, যেন এর মনে মনে আছে আমি দেবতার মেয়ে, কিন্তু দেবতার ক্ষমতা আমার নেই। আমি ভালোবাসি, কিন্তু রক্ষা করতে পারিনি। আরম্ভ করি, সম্পূর্ণ করতে পারিনি। জন্ম দিই, মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারিনি। এই জন্যে স্বর্গের উপর আড়ে করে আমি আমার দরিদ্র মায়ের ঘর আরো বেশি ভালোবাসি। এত অসহায়, অসমর্থ, অসম্পূর্ণ ভালোবাসার সহস্র আশঙ্কায় সর্বদা চিন্তা কাতর বলেই। অসাধারণ এই পত্রটি আজ সকলের সাথে শেয়ার করলাম। আসলে পরমাপল্লী প্রকৃতির পথে প্রায় প্রতি পদে পদেই যে বিষাদের ছায়া ওত পেতে আছে। পল্লীবাসীরা যেন সকলেই বলে উঠছে, যেতে নাহি দিব। কিন্তু একসময় সকলকে ছেড়ে সকলে কিন্তু চলে যায়। এটাই প্রকৃতির নিয়ম, এটাই জগৎ সংসারের নিয়ম। আমাদের এই আজকের পত্রের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ যেভাবে মানুষ ও প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছেন, তার মধ্য দিয়ে আমরা কবিগুরুর মর্তপ্রীতির কথাই
জানতে পারি। সবাইকে পত্রটি শোনার আহ্বান রইল। ধন্যবাদ।